বন্ধুরা, আজকে আমি এখানে 7খানা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি ডিম রান্না করব। আজকে মাছ নেই, মাছ ফ্রিজে আছে, মাছ করব না, আজকে আমি ডিমটাই করব। দেখুন, আমি কিন্তু অনলাইনে কিন্তু এই কাঠের ট্রেগুলো নিয়েছি। কাঠের অনেক বাসন আমি নিয়েছি অনলাইনে। এগুলো খুব সুন্দর, ব্যবহার করতেও ভালো আর টিকসই অনেকটা। দেখুন কত সুন্দর ট্রেটা নিয়েছি আমি। এরকম ট্রে আমার আরও আছে, কাঠের থালা আছে, কাঠের অনেক কিছু বাসনপত্র আমি নিয়েছি, সব অনলাইনে। জিনিসগুলো খুব সুন্দর, আপনারা চাইলেও আপনারাও নিতে পারেন। কত সুন্দর কাঠের বাসন। এই কাঠের বাসন কিন্তু অনেক দিন টিকসই হয়। এগুলো দেখতেও ভালো লাগে, কিন্তু কালার করা না, কাঠেরই একদম পুরো। অনলাইনে যে কাঠের বাসনগুলো আসে কিন্তু রং করা থাকে না, কিন্তু এইরকমই শুদ্ধ থাকে। বন্ধুরা, আমি ডিম কাটা কিন্তু এখন খোসা ছাড়িয়ে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লবণ হলুদ আমি একটু মেখে নেব, হালকা করে, বেশি করে না, একদম হালকা করে একটু মেখে নেব। বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি ডিমটা একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি ফোড়নে একটু জিরা দিয়েছি, একটু তেজপাতা দেবো, একটু দারচিনি, এলাচ দিয়েছি। আমি ফোড়নে কিন্তু এটা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আজকে কিন্তু আমি মশলাটা বাটবো না, আমি কিন্তু ডিমটাকে রান্না করবো, কিন্তু কোনো মশলা বাটবো না, এইভাবেই রান্না করব। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। তার ভিতরে দিয়ে দেবো আমি একটু আদা কুচি। এবার আস্তে আস্তে এটাকে ভাজা হোক। পেঁয়াজটা একটু কড়া ভাজা হয়ে গেছে আমার, ওদিকে আলু করতে করতে কড়াটা ভাজা হয়ে গেল। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবেন কতটা কাঁচা লঙ্কা চেরা। এখানে দিয়ে দেবেন কিছুটা হলুদ, দিয়ে দেবো কিছুটা স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনিয়া জিরার গুঁড়া, হাফ চামচির মতো দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো। আজকে আলুটা আমি কাঁচা কাটিনি, আজকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখেন সাইডে কত সুন্দর তেল উঠে গেছে। আমি এখন এর ভিতর দিয়ে দেবো কিছুটা জল। বন্ধুরা, এখানে আমি বেগুন ভাজা নিয়ে নিয়েছি। আজকে এমন কিছু রান্নাবান্না করব না, কালকের একটু তরকারি আছে, আর আজকে ডিমের ঝোল করছি, আলু দিয়ে কষা, আর এখানে বেগুন ভাজা, কালকের মাছের ঝোল আছে, ফুলকপি ভাজা আছে। এখন এইটাই আমি করে নেব। এই বেগুন ভাজার ভিতরে দেখেন আমি কিন্তু এখানে একটু চিনি নিয়েছি। এই চিনিটা কিন্তু এই বেগুনের সঙ্গে আমি লাগাবো। লবণ দিয়েছি, হলুদ, আর এই চিনিটা লাগাবো। চিনিটা লাগালে কি হয়, এই বেগুনে কিন্তু তেল যতটা দেবেন কড়াইতে ততটাই থাকবে, তেলটা কিন্তু সম্পূর্ণটা টানবে না। তেল একদমই কম খাবে। বেগুনের গায়ে যদি ভাজার সময় একটু চিনি দেওয়া যায়, 2-4 কোয়া, সামান্য দিতে হয়, বেশি একটা খুব প্রয়োজন নেই। 2-4 কোয়াতে দেখেন চিনিটা কিন্তু আমি মেখে নিলাম। সামান্য 2-4 কোয়া চিনি দিলেই যথেষ্ট, যতটা তেল দেবেন ততটাই থাকবে। আর বেগুনটা খেতেও খুব ভালো লাগে। যেই কোনো অনুষ্ঠান বাড়ি যাবেন দেখবেন বেগুন কিন্তু যখন ভাজা দেয় তার ভিতরে দেখবেন স্লাইড একটু চিনি দিয়ে দেয়। চিনিটা দিলে কিন্তু বেগুনটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আমার কিন্তু এটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আরও 5-7 মিনিট জাল দেবো। কেন ডিমের গাটা আমি একটু কেটে দিয়েছিলাম, না কেটে দিলে ডিমের গাটা কিন্তু ভিতরে তেল মশলাটা ঢোকে না। গাটা আমি কেটে কেটে দিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখাইনি। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন কত সুন্দর তরকারি করেছি আমি, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা কিন্তু বেটে দিইনি। বন্ধুরা, আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে আমি ভেজে নেব। আমার ডিমের ঝোলটা দেখে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কারণ সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না বেগুন ভাজা সব কিছু, কারণ ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যায়। যার জন্য ধনে পাতাটা কিন্তু লাস্ট ছিটিয়ে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন।
এই জন্য সবাই ভালো থাকেন, সুস্থ